এই জায়গাটা ফাঁকা তো বিকেল 3টা থেকে 4:30 বা 5টার মধ্যে ওখানে সন্ত্রাসীরা হামলা করছিল। বাংলাদেশের সেনা সদস্যের মধ্যে 6 জন মারা গিয়েছে। আমাদের কুড়িগ্রাম থেকে 3 জন, তার মধ্যে মমিনুল ভাই তিনি মারা গেছে। ভাই খালি কইছে কই যদি করে ভুল টুল করি দেখো মাফ করি দেশ। 5:30 কালকে আমার সাথে 5:30 কথা হয়েছিল, লাস্ট কথা হয়নি। আমি 30 তারিখ থেকে কিন্তু ভাইয়ের সাথে আর কথা কই নাই, ভাইয়ের সাথে কথা কই নাই। 7 তারিখ, সামনে মাসে 7 তারিখ। ভাই খালি কইছে কই যদি করে ভুল টুল করি দেখো মাফ করি দেশ, সবার সাথে দেখা হয়, এই কথা কইছে। আর কয় আমার বলে আগামী রবিবারে আমার সাথে কথা হয়েছে, বা গত রবিবার 2টার সময়। আর আমার পায় নাই, পরশু দিনও চাইছে পায় নাই, কাইলেও পায় নাই। বা আজ 8টা পর্যন্ত যত বন্ধু বান্ধব আমার ভাই পুলিশি চাকরি করে সেটাই কথা কইছে, বাড়ির কথা কইছে, মামা মামি সবার সবার সাথে কথা কইছে। বউ ফির ভিডিও কলে মোবাইলের দিচ্ছে, ছবি দিছে চশমা দিয়ে কথা কইছে মোর বাপরে। চাচাতো ভাই, বড় ভাই, তো ইনি 1 থেকে 1.5 মাস আগে মিশনে গেছিল, অর্থাৎ সুদানে। 7 নভেম্বর সুদানে গেছিল, ওনার মিশন ছিল শান্তিরক্ষা মিশন। তো উনি, আমরা তো পাঠাইছি, ওনার গেছে। তো পরবর্তীতে এখন 4 নভেম্বর ছিল, আনুমানিক বলা হচ্ছে যে বিকেল 3টা থেকে 4:30 বা 5টার মধ্যে ওখানে সন্ত্রাসীরা হামলা করছিল। তো এবং হামলাটা করেছিল ক্যাম্পে। তো এই ক্যাম্পের ভিতরে যতগুলো লোক ছিল, বাংলাদেশের সেনা সদস্যের মধ্যে 6 জন মারা গিয়েছে, এবং বাকি 8 জনের মতো অসুস্থ, গুরুতর অসুস্থ। এবং এদের প্রত্যেককে হাসপাতালে নেওয়া হয়েছে। এবং আরও শুনতে পেলাম আজকে যে আরও একজন নাকি খুব গুরুতর অসুস্থ তাদের মধ্যে থেকে, এবং 3 জন হচ্ছে মেয়ে সদস্য। হ্যাঁ, তো আমাদের কুড়িগ্রাম থেকে 3 জন, তার মধ্যে মমিনুল ভাই তিনি মারা গেছে।